আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের গণিত বইয়ের 43 পৃষ্ঠার 5 নং অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বে আমি 42 পৃষ্ঠা অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো অনুশীলন করেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, তোমরা 43 পৃষ্ঠার একবারে নিচের দিকে দেখো, 5 নাম্বার 5-এর 1-এ আছে 3/1 যোগ 1 সমস্ত 9/2 যোগ 6/1। এর পূর্বে আমরা 2টা ভগ্নাংশের যোগ করছিলাম, এখানে 3টা ভগ্নাংশ আছে, কোনো অসুবিধা নেই, নিয়ম একই রকম। তবে আমরা এর আগে হরগুলো সব আমাদের সমান ছিল, কিন্তু এখানে হরগুলো সমান নেই, সুতরাং আমাদের হরগুলোর আলাদাভাবে লসাগু করে ফেলতে হবে। তো এর পূর্বে আমরা আগে এই মিশ্র ভগ্নাংশ অংশটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে ফেলব, দিয়ে লিখব। তাহলে এখানে যা ছিল তাই থাকবে, যোগ 9-কে 9, 9-2 11, নিচে হলো 9, যোগ উপরে 1, নিচে 6। এখন দেখো, এখানে 3, 9 এবং 6 এগুলোর লসাগু করতে হবে। আমরা লিখে ফেলি 3, 6, 9। তো প্রথমে আমরা দিব 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে 3 দুগুণে 6, 3 6 18। তাহলে আমাদের লসাগু পাচ্ছি 18। তো আমরা এখন এখানে লিখে ফেলবো নির্ণয় লসাগুটা, এর নিচে লিখে ফেলবো 18। এখন আমি এর পূর্বে তোমাদের একটা জিনিস লিখে দিয়েছিলাম, সেটা হলো হরকে হর দ্বারা ভাগ, ভাগফলের সাথে লব গুণ। তো ঠিক ওই কাজটা আমরা এখন করব। এখন এই হরকে, প্রথম ভগ্নাংশের হরকে, এই মানে প্রথম ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুটাকে আমরা ভাগ করব। তাহলে 18কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 6 18, আমরা পেলাম কত? 6। এই 6কে আবার লব দিয়ে গুণ, তাহলে লবে আছে 1, তাহলে 6-1-কে 6, এখানে হলো এই যোগ চিহ্ন। আবার 9 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে 9 দুগুণে 18, 2 দিয়ে যদি 11কে গুণ করি, তাহলে 11 দুগুণে 22, যোগ এখানে 6, 3 6 18, আবার 3 পাইলাম, আবার 3কে যদি 1 দিয়ে গুণ করি, 3-1-কে 3। তাহলে আমরা কি পাচ্ছি? এখন এই 3টাকে আমরা যোগ করব। নিচে 18 ছিল, 18 থাকবে। এই 3টাকে যোগ করলে 22 আর 3-এ 25, 25 আর এই 6-এ 25 আর 6-এ 31। তাহলে আমরা এখানে পেলাম 31। যেহেতু লব বড় আছে, সুতরাং আমরা এটাকে আবার মিশ্র ভগ্নাংশ করব। তাহলে কয়বার যায়? একবার। 18-কে 18 বিয়োগ করলে থাকে 3, আর এখানে থাকে, যেহেতু 8 3 11, এখানে 3, এখানে 2 হয়ে গেল, তাহলে 1। তাহলে আমাদের উত্তরটা হবে 1 সমস্ত 18/13। এটাই আমাদের উত্তর। এরপরে 2 নম্বরে দেখো, 2 নম্বরে আছে যে 2 সমস্ত 2/1 বিয়োগ 1/6 বিয়োগ 9/1। তাহলে আমরা আগে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। 2 দুগুণে 4, 4-এর 1-এ 5, নিচে 2 বিয়োগ 1, এখানে 6 বিয়োগ এখানে 1, এখানে 9। এখন যেহেতু আমাদের হরগুলো একই নাই, সুতরাং আমরা এই হরগুলোকে লসাগু করে ফেলব।
তো লসাগু করলে 2, 6, 9। আমরা যদি 2 দিয়ে দেই তাহলে 1, 3 দুগুণে 6, 9 যাচ্ছে না, 9 থেকে যাবে। এখন আমরা দেব 3 দিয়ে, 1, 1, 3 তিরিকে 9। এখন 3 তিরিকে 9, 9 দুগুণে 18। এর পূর্বে আমাদের যে অঙ্কটা করলাম আমরা, ওটারও লসাগু আসছিল 18, এটাও লসাগু 18। তো এখন দেখো যে তাহলে আমরা এখন লসাগু লিখে ফেলবো। লসাগু হলো 18। এখন একইভাবে আমরা এই লসাগুটাকে এই প্রথম ভগ্ন অংশের হর দ্বারা ভাগ করব। তাহলে 9 দুগুণে 18। তাহলে 18, 9 দুগুণে 18 আমরা পেলাম হলো 9। 9কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 9 45। এই বিয়োগ চিহ্ন, তখন যোগ ছিল, এখানে বিয়োগ আছে, এখন বিয়োগ। এখানে হলো 3 6 18, তাহলে আমরা পাচ্ছি 3। তাহলে 3 1কে 3 বিয়োগ 9 দুগুণে 18, তাহলে 2 1কে 2। এখানে একটা জিনিস খেয়াল করো যে যেই সংখ্যাগুলোর বাম পাশে যে চিহ্নটা থাকবে সেটা হলো তার চিহ্ন। এখানে কিন্তু যোগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে। আমরা সাধারণত জানি যে কোনো সংখ্যার বাম পাশে কোনো চিহ্ন না থাকে মানে ওখানে কি আছে, যোগ আছে। আর যেগুলো আছে সেগুলো তো আছেই, দেখা যাচ্ছে। তাহলে এখানে হলো 2, এখানে 3, এটাও বিয়োগ, এটাও বিয়োগ। সুতরাং আমরা এই যোগটাকে আলাদা লিখব আর এই বিয়োগ দুইটাকে আবার আলাদা করে লিখব, দিয়ে যোগ বিয়োগ করব। তাহলে এখানে নিচে 18 থেকে যাবে 18, এখানে হলো 45 বিয়োগ এই 3 আর 2 5। এখানে 3 আর 2 বিয়োগ 5 হবে, কারণ দুইটাই বিয়োগ। তো আমরা একবারে লিখে ফেললাম। তাহলে এখানে হলো 45 আর 3 আর 2 5। বিয়োগগুলোকে, মূল কথা বিয়োগগুলোকে আলাদা যোগ করে লিখবা আর যোগগুলোকে আলাদা যোগ করে লিখবা। এখানে যেহেতু একটাই যোগ তাহলে আর কোনো সমস্যা নেই, একটা লিখে ফেললাম। আর এইখানে 2টা বিয়োগ আছে, 2টা বিয়োগকে যোগ করে ওই বিয়োগ চিহ্ন দিয়ে লিখবা, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখন 45 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 40 আর নিচে হলো 18। আবারও দেখো এখানে 40 বড় আর 18 ছোট, সুতরাং আমরা আবার এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে 40, তাহলে 18 কয়বার যায়, 2 বার যায়। 18 দুগুণে 36 বিয়োগ করলে আমরা এখানে পাবো 4। তাহলে আমাদের উত্তরটা হবে 2 সমস্ত 18 4। এখন এটাকে আবার একটু কাটাকাটি করা যায়, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। যেমন 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 9 দুগুণে 18। তখন আমাদের উত্তরটা হবে যে 2 সমস্ত 9 2। এটাই উত্তর। এরপরে দেখো 3 নাম্বার। 3 নাম্বারে আছে 1 সমস্ত 8 ভাগের 7 ভাগ বিয়োগ 8 ভাগের 3 ভাগ যোগ 10 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে আমরা লিখে ফেলবো 8 1 8, 8 7 15, নিচে 8 বিয়োগ উপরে 3 নিচে 8 যোগ উপরে 1 নিচে 10। এখন 8 8 আর 10-এর আমরা লসাগু করব। তাহলে প্রথমে 2 দিয়ে দিই, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আবার দিই 2 দিয়ে, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 থেকে যায়। তাহলে 2 1 1 5। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। তাহলে আমাদের লসাগু আসলো 40। তাহলে আমরা লসাগুটা নিচে লিখে ফেলবো, লসাগু হলো 40। এখন একইভাবে আমরা এই
8 দিয়ে এই লসাগুকে ভাগ করব। ভাগ করলে কত পাবো? 5 8 40, 5। এই 5 যে ভাগফলটা পেলাম ওইটাকে লব দিয়ে গুণ, তাহলে 5কে 15 দিয়ে গুণ করলে 5 5 15 75, বিয়োগ আবার এখানে 5 8 40, তাহলে 5 পেলাম, 3 5 15, যোগ 4 10 40, 4 1 4। এখন দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে হলো 15। আমি বলছিলাম যে যার বাম পাশে যে চিহ্নটা থাকবে সেটা হলো তার চিহ্ন। তাহলে এটার বাম পাশে না কি কোনো চিহ্ন নাই, মানে কি এটা যোগ চিহ্ন, আর এটা তো যোগ চিহ্ন দেওয়াই আছে। তাহলে এইটা আর এইটা হলো যোগ চিহ্ন, আর এটা হলো বিয়োগ চিহ্ন। তাহলে আমরা এখন ওইভাবে লিখব। তাহলে 75 আর এই 4 যোগ করলে আমাদের হবে হলো 79, বিয়োগ এখানে হলো 15, নিচে কত ছিল? 40। এখন 9 থেকে 5 বিয়োগ করলে 4, আর 7 থেকে 1 বিয়োগ করলে 6, নিচে 40। এখন আমরা এটাকে কাটাকাটি করতে পারি অথবা ভাগ করতে পারি। ভাগ করলে এখানে 64, তাহলে একবার যায় 40, নামে 4, এখানে নামে হলো 2। তাহলে এখানে থাকছে 1 সমস্ত 24 40। এখন এটাকে কাটাকাটি করা যায়, 3 8 24, 5 8 40। তাহলে উত্তরটা আমাদের কি হচ্ছে? 1 সমস্ত 5 ভাগের 3 ভাগ, এটাই উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, 43 পৃষ্ঠার এই 5 নম্বরে 3টি অঙ্কই ছিল। আমি এগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করলাম। তোমরা এই ভিডিওটি পুনরায় দেখে অঙ্কগুলো আবার অনুশীলন করবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশানে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।